আমাকে কেমন স্বামী নির্বাচন করো, এমন স্বামী নির্বাচন করো আল্লাহ যারা জমিনের মধ্যে তোমার হুকুম মান্য করে, মানে তোমার রাসূলের হুকুম মান্য করে, তোমার ইতাআত করে, তোমার রাসূলের ইতাআত করে। এই কাজের বিদ্রোহ আপনি নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, এই জন্য আপনি 70 বছর কষ্ট করেছেন। ও বন্ধু, যখন মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, রমজান মাসে আমি আল্লাহর জন্য আমার বান্দা নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, এবং রমজানে আমার বান্দা আমার কথা মতো না খেয়ে থাকে, আমার হুকুম মান্য করে, ক্ষুধা লাগে তারপরও খায় না। যেই 70টি সুন্দরী মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। 1 নম্বরে মিস্ক, 2 নম্বরে আম্বার, 3 নম্বরে কাফুর, 4 নম্বরে জাফরান। এই মিস্ক, আম্বার, কাফুর, জাফরান, এই 4টি সুগন্ধি দ্বারা ওই নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজানোর জন্য বলেছেন। ওই 70টি রমণী 11 মাস, 12 মাসের ভিতরে 11 মাস ওই বান্দার জন্য, ওই পুরুষের জন্য 11 মাস জান্নাত সাজিয়ে থাকে, এবং রমজান মাসে আল্লাহ তাআলা তাদেরকে ছুটি দেন। আরশ আজিমের নিচ থেকে এমন একটি বাতাস বের করে দেন, ওই নারীর গায়ে গিয়ে লেগে যায়। আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, যারা নামাজ আদায় করেছে রমজান মাসে, আমি আল্লাহর জন্য আমার বান্দা নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, এবং রমজানে আমার বান্দা আমার কথা মতো না খেয়ে থাকে, আমার হুকুম মান্য করে, ক্ষুধা লাগে তারপরও খায় না, তৃষ্ণা লাগে মানে পানির পিপাসা পায় তারপরও সে পানি পান করে না, গলা শুকিয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বান্দারে, তোদেরকে আমি কত ভালোবাসি রে, দেখ দেখ, তোদের জন্য 70 জন নারী আমি নির্ধারণ করেছি। এই পৃথিবীর 10 গুণ, এই পৃথিবী যদি একটা পৃথিবী হয়, এরকম 10টা পৃথিবীর সমান আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সেই জান্নাত 11 মাস ওই নারীরা সাজিয়েছিল। আজকে 12 নম্বর মাসে তাদেরকে ছুটি দিয়েছেন, এবং আমার আল্লাহ আরশ আজিমের নিচ থেকে এমন বাতাস দিয়েছেন, তাদের বক্ষ মুবারকের মধ্যে লেগে গিয়েছে, যে এই বক্ষের মধ্যে তাদের স্বামীদের নাম রয়েছে, স্বামীদের নাম রয়েছে। যখন ওই বাতাস তার বুকের মধ্যে লেগে যায়, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমাকে কেমন স্বামী নির্বাচন করো, এমন স্বামী নির্বাচন করো আল্লাহ যারা জমিনের মধ্যে তোমার হুকুম মান্য করে, মানে তোমার রাসূলের হুকুম মান্য করে, তোমার ইতাআত করে, তোমার রাসূলের ইতাআত করে, কালিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত নামাজ আদায় করে, রোজা রাখে, হজ ফরজ হলে হজ আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে। ওই সমস্ত পুরুষের জন্য, ওই সমস্ত পুরুষদেরকে আমি হুরের জন্য, আমি নারীর জন্য নির্ধারণ করে দাও আল্লাহ, যাতে ওই পুরুষকে দেখা মাত্রই আমি নারীর অন্তরে শীতলতা অনুভব করতে পারি। দেখেন আপনি, আমি দুনিয়ার মধ্যে রয়েছি, রোজা রাখি, আমার মা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার বিবি রয়েছে, আমি কাজ করতেছি, আমার সন্তান অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ। এই কাজের বিদ্রোহ আপনি নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, এই জন্য আপনি 70 বছর কষ্ট করেছেন। ও বন্ধু, যখন মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ও মালাকুল মউত, তুমি তোমার হস্তের সামনে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তার সামনে ধরে রাখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আমার নবীকে
নবীকে পেশ করবেন, আমার নবী বলবে ও উম্মত বলো রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া আল্লাহর পরে নবীর মতো আপন কেহ নাই। ওরে মুমিনে ভাই, আরে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তরে চাইবে তারা, উত্তরে ছাড়া ক্ষমা কারো নাই। ওরে মুমিনে ভাই, ও বন্ধু, আশিক হয়ে যদি মারা যেতে পারেন আর কবরের মধ্যে যদি আপনি চলে যান, আল্লাহর বন্ধু আমার রাসূলের উম্মত যদি হতে পারেন, আমার নবী আপনার কবরের মধ্যে অবশ্যই আপনাকে সওয়ালের জবাবের জন্য আপনাকে হেল্প করবেন, মানে সাহায্য করবেন। ও বন্ধু, ওই সমস্ত পুরুষদের জন্য 70টি নারী নির্ধারণ করেছে। এটা হলো সর্বনিম্ন সংখ্যা, এর উপরে আরো হতে পারে। যদি আপনার ভালো আমল আরো বেশি হয়, আমলের সংখ্যা যদি বেশি হয়, আপনার জান্নাত বড় হবে, আপনার হুরের সংখ্যাও বড় হবে। তবে বন্ধু, ওই হুরেরা ডাক দিয়ে বলবে আল্লাহ কারা কারা কারা, মানে ওই স্বামীরা, তারাই তো আমার জন্য নির্দিষ্ট, আমার মন চাচ্ছে তার সাথে একটু দেখা করি। কেননা ওই ব্যক্তি তো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ আদায় করছে। আমার আল্লাহ 11 মাস ওই হুরেরা কি করেছে, জান্নাতকে সাজিয়েছে। আজকে 12তম মাসে 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আজিমের নিচ থেকে এমন বাতাস জারি করে দিয়েছেন, যে বাতাস ওই নারীর বুকে লেগে গিয়েছে। বুকের মধ্যে, অর্থাৎ বুকের ভিতরে যে হাড় রয়েছে, মন রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, ওই মনের ভিতরে ওই ব্যক্তির জন্য মায়া আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দা সবর করো রে, সবর করো, তুমি মরতে দেরি, আমি তোমাকে জান্নাত দিতে দেরি করব না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যে কথা আমরা জানি, সবুরে মেয়া ফল, মানে ধৈর্য ধরলে মুক্তি মিলে। আমার নবী বলেন ধৈর্যের সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অনেক সুস্বাদু।